রকম চাপের মুখে আছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রীতিমতো বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতি বরণের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন তিনি। ভারতের কলকাতার আরজিকর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও হত্যাকে কেন্দ্র করে গত ৯ আগস্ট থেকে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারতে। এই মর্মান্তিক ঘটনার বিচারের দাবিতে পথে নেমেছেন চিকিৎসক, শিক্ষার্থী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ। পথে থাকা জনস্রোত যে আন্দোলনের রূপ নিয়েছে তাতে এখন একটি স্লোগানেরই প্রতিধ্বনি শোনা যাচ্ছে, আর তা হলো মমতার পদত্যাগ চাই। এমন উত্তাল পরিস্থিতি সম্পর্কে কথা বলতে গিয়ে আরও একবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনলেন আশঙ্কাজনক পরিস্থিতিতে থাকা মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রতিবাদের আড়ালে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র করতে চাইছে, যার ফলে সকলে তদন্তের অগ্রগতির উপর জোর না দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না চেয়ে তার পদত্যাগ দাবি করছে। অনুষ্ঠানে মমতা ব্যানার্জি বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি, কারণ ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ আলাদা রাষ্ট্র। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারির সুরে বলেন, মোদীবাবু, আপনার দল কি দিয়ে আগুন লাগাচ্ছেন? মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান তাহলে আসামও থেমে থাকবে না, উত্তর পূর্বাঞ্চলও থেমে থাকবে না, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ার আমরা টলমল করে দেব। আরজিকরের ঘটনার প্রতিবাদে সরব হয়ে ওঠা ভারতের ছাত্র সমাজের করা আন্দোলন এখন ক্রমেই গোটা দেশ ছড়িয়ে পড়েছে। এটির সাথে অনেকেই তুলনা করেছেন বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের। এই তুলনার রেশ ধরে ২৮ আগস্ট বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বুধবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযান এবং তাতে বিজেপির ইন্ধন থাকার অভিযোগ সহ একাধিক বিষয় নিয়ে কথা বলেন মমতা ব্যানার্জি।